তুমি যদি একজন নতুন ইউটিউবার হও এবং তোমার ভিডিওতে এখনো মাত্র 50, 100 বা 200 ভিউজ আসছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ খুব সম্ভবত তুমি নিচের 5টা ভুলের মধ্যে 1-2টা বা হয়তো সবগুলোই নিজের চ্যানেলে করে ফেলেছো, যার ফলেই তোমার চ্যানেল গ্রো করছে না। এগুলো কিন্তু এমন সাধারণ ভুল নয় যেটা সবাই বলে, যেমন চ্যানেলের কোনো সেটিংস বদলে ফেলো, ট্যাগ যোগ করো ইত্যাদি। না, এই ভিডিওতে আলোচনা করা হবে 5টি রিয়েল এবং সিরিয়াস ভুল নিয়ে, যেগুলো প্রায় সব নতুন ইউটিউবার করে থাকে। আর ভালো বিষয় হলো, তুমি যত বেশি ভুল এড়িয়ে চলতে পারবে বা ঠিক করে নিতে পারবে, তোমার চ্যানেল তত দ্রুত এবং ভালোভাবে গ্রো করবে। এই 5টা ভুলের মধ্যে ভুল নাম্বার 4 এড়িয়ে চলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ভুল নাম্বার 5 এতটাই কমন যে আমি নিশ্চিত তুমি হয়তো এই ভুলটাই করছো। মিস্টেক নাম্বার 1, রং নিশ। নতুন ইউটিউবাররা সাধারণত ইউটিউব চ্যানেল শুরু করে হয় টাকা উপার্জনের জন্য, নয়তো ফেম পাওয়ার জন্য। খুব কম মানুষ আছে যারা সত্যিকারের প্যাশন থেকে ইউটিউব শুরু করে। এই কারণেই অনেকে ভুল টপিক বা ভুল নিশ বেছে নেয়। উদাহরণ হিসাবে, যদি কেউ টাকা উপার্জন করতে চায়, সে বড় বড় টেক চ্যানেল যেমন স্যাম জোন বা AFR টেকনোলজিকে দেখে নিজেও একটা টেক চ্যানেল খুলে ফেলে, যদিও তার টেকনোলজি সম্পর্কে সঠিক জ্ঞান নেই। আবার যদি কেউ ফেমাস হতে চায়, সে হয়তো ক্যারিমিনাটি বা ফেরাবির মতো রোস্টিং চ্যানেল বানিয়ে বসে, যদিও তার রোস্টিং সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। তাহলে সমস্যাটা কোথায়? তুমি যদি কোনো এমন নিশ বেছে নাও যেটাতে তোমার অন্তত বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যায়ের নলেজ নেই, তাহলে সেই চ্যানেল তুমি কন্টিনিউ করতে পারবে না। প্রথমত, ওই নিশে আগে থেকেই যে বড় বড় ইউটিউবার রয়েছে তাদের সঙ্গে তুমি কম্পিট করতে পারবে না। দ্বিতীয়ত, ধরো কোনো ভিডিও তোমার ভাইরাল হয়ে গেল, তারপর নতুন ভিডিও আইডিয়া খুঁজে বের করতে তোমার অনেক কষ্ট হবে। আর যদি আইডিয়া পাও, তাও সেই টপিকে কাজ করতে তোমার ভালো লাগবে না। তাহলে এখন প্রশ্ন হলো, সঠিক নিশ কিভাবে সিলেক্ট করব? সিম্পল, একটা খাতা আর কলম হাতে নাও এবং সেখানে সবকিছু লিখে ফেলো যেগুলোতে তুমি ভালো বা যেগুলোর প্রতি তোমার ইন্টারেস্ট আছে। এতেই তুমি 4 থেকে 5টা প্রো চ্যানেল আইডিয়া পেয়ে যাবে। যেমন ধরো, তুমি যদি ভালো গান গাও, তাহলে একটা কভার সং চ্যানেল খুলতে পারো। যদি সিনেমা দেখতে পছন্দ করো, তাহলে একটা মুভি রিভিউজ বানাতে পারো। যদি তোমার সায়েন্স বা ফ্যাক্টের প্রতি আগ্রহ থাকে, তাহলে ফ্যাক্টস চ্যানেল বানাতে পারো। মিস্টেক নাম্বার 2, ব্যাড অডিও। নতুন ইউটিউবারদের শুরুর দিকে অনেক কিছুতেই একসাথে কাজ করতে হয়, যেমন লাইটিং, অডিও, ক্যামেরা কোয়ালিটি, এডিটিং ইত্যাদি। কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো এই সবগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি বলবো অডিও। আমি বলে বোঝাতে পারবো না ভালো অডিও কতটা গুরুত্বপূর্ণ, কারণ একজন ভিউয়ার একটা ভিডিওর কোয়ালিটি খারাপ হলেও পুরোটা দেখে ফেলতে পারে যদি অডিও ভালো হয়, কিন্তু উল্টোটা কখনোই হয় না। তুমি যত ভালো ভিডিও বানাও না কেন, অডিও খারাপ হলে মানুষ সেটা স্কিপ করে চলে যাবে। তাই কন্টেন্ট যত ভালো হোক না কেন, যদি অডিও খারাপ হয় তাহলে সেটা তৎক্ষণাৎ ঠিক করো, নাইলে তুমি একটা বড় ভুল করছো। কিন্তু ভাই, আমার তো মাইক নেই, আমি ভালো অডিও কিভাবে রেকর্ড করব? এটাই হলো অনেকের একটা বড় মিস্টেক। লোকজন ভাবে যে ভালো অডিও রেকর্ড করতে গেলে একটা প্রফেশনাল মাইক লাগে, কিন্তু বাস্তবে মোবাইলেও অনেক ভালো অডিও রেকর্ড করা যায়। শুধু দরকার সঠিক পরিবেশ, একটু নর্মাল নয়েজ কন্ট্রোল আর কথা বলার প্র্যাকটিস। তাই মাইক না থাকলেও রেকর্ডিং এর সময় আশেপাশে নয়েজ ফ্রি জায়গা বেছে নাও, ফোনটা মুখের কাছাকাছি রাখো আর স্পষ্টভাবে কথা বলো, তাহলেই অডিও অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসবে। আমি নিজের ভয়েস রেকর্ড করি মোবাইল ফোনে, আর যখন আমি অন্যদের এটা বলি তখন তারা বিশ্বাসই করতে চায় না। তাই যদি তুমিও এমন একটা ভালো অডিও পেতে চাও, তাহলে আমার সাজেশন হবে এমন কোনো জায়গায় রেকর্ড করো যেখানে তোমার ভয়েস একদম ফ্রি বা ইকো না হয়। যেমন একটা ক্লোজড হতে পারে, আর সেখানে যত বেশি পসিবল জিনিস রাখো, যেমন কাপড়, কুশন ইত্যাদি, তত বেশি ইকো কমে যাবে। আর ইকো যত কমবে, তোমার অডিও তত বেশি বেটার হবে। এই তো হলো অডিওর কথা। কিন্তু পরের যে মিস্টেকটা তুমি করছো, সেটা করলে মানুষ তোমার ভিডিও দেখার আগেই তোমাকে হেড করতে শুরু করবে। পোর ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং খারাপ মানে যে তোমার লোগো খারাপ, চ্যানেল আর্ট খারাপ বা চ্যানেল নেম খারাপ, এগুলো না। এগুলো খারাপ হওয়া একটা আলাদা ব্যাপার। তাহলে সমস্যা কোথায়? আসল সমস্যা তখন হয় যখন তুমি এই সবকিছু কোনো একজন বড় ইউটিউবার থেকে কপি করো। নতুন ইউটিউবাররা ভাবে, আমি যদি বড় ইউটিউবারের মতো দেখাতে থাকি তাহলে হয়তো আমার ভিডিওতেও ভিউ আসবে, কিন্তু রিয়েলিটি হয় একদম উল্টো। উদাহরণ দিই, আমার নিচে একজন ক্রিয়েটর রয়েছে AFR টেকনোলজি, যার 4 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে। আমার নিচে সে একজন টপ লেভেলের ক্রিয়েটর। এখন অনেক ইউটিউবাররা AFR টেকনোলজির লোগো, চ্যানেল আর্ট, চ্যানেল নেম, এমনকি থাম্বনেল স্টাইল কপি করে নিজের চ্যানেলে ব্যবহার করে। এমন অবস্থায় যাদের কন্টেন্ট খারাপ তাদের তো এমনিতেই কেউ দেখবে না, কিন্তু যাদের কন্টেন্ট ভালো তারাও ঠিক মতো গ্রো করতে পারবে না। কারণ এরকম চ্যানেল দেখলেই মানুষের মনে প্রথমত একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়, আরে এ তো কপি করছে। তারপর কন্টেন্ট যতই ভালো হোক, মানুষ সেই ভিডিওতে আর সিরিয়াসলি নেয় না এবং শেষমেশ ইউটিউবারকে হেড করতে শুরু করে। তাই তুমি যদি এখনো কোনো বড় ইউটিউবারকে কপি করছো, তাহলে এখনই গিয়ে নিজের ব্র্যান্ডিং বদলে ফেলো। মিস্টেক নাম্বার 4, রং টপিক। আমি যত নতুন ইউটিউবারদের চ্যানেল দেখি, তাদের প্রায় 90% এই ভুলটা করে। তারা ভিডিওর জন্য একটা ভুলভাল টপিক বেছে নেয়, ফলে কি হয়, তাদের ভিডিওতে ভিউজ আসে না, আর আসলেও হয়তো 50টা ভিউর পর আটকে পড়ে। ভুল টপিক আবার 2 ধরনের হতে পারে। প্রথমত, নিজের সম্পর্কে ভিডিও বানানো। যখন তুমি ইউটিউবে নতুন, তখন তোমার কোনো ফেস ভ্যালু থাকে না, অর্থাৎ মানুষ তোমাকে চিনে না, জানে না। এই অবস্থায় তুমি যদি নিজের সম্পর্কে ভিডিও বানাও, তাহলে সেই ভিডিওতে কে দেখবে? হয়তো তোমার
তোমার বন্ধু বা পরিবারের কয়েকজন, কিন্তু তার বাইরে আর কেউ দেখবে না। তাই প্রথমত নতুন অবস্থায় নিজের সম্পর্কে ভিডিও বানানো বন্ধ করো। ভুল টপিকের আরেকটা ধরন এমন ভিডিও বানানো যেটা মানুষ দেখতে চায় না। ধরো তুমি নিজের সম্পর্কে ভিডিও বানাও না, তবু তার মানে এই নয় যে তোমার ভিডিও ভাইরাল হবে না। কারণ ইউটিউবে তুমি এমন কন্টেন্ট বানাতে হবে যা মানুষ সার্চ করে, যেটা তারা দেখতে চায়। যেমন এমন টপিক বেছে নাও যেগুলো তোমার নিশের সঙ্গে একদম পারফেক্ট, বা তোমার নিশে বর্তমানে অনেক বেশি পপুলার। এমন ভিডিও বানাও যা তোমার টার্গেট অডিয়েন্সের সমস্যা সমাধান করে। যা খুশি মনে আসে তাই ভিডিও বানিয়ে ফেলো, তারপর আবার আফসোস করো, ভাই আমি তো ভালো টাইটেল, থাম্বনেল এবং এডিটিং করেছি, তাও ভিউজ আসছে না কেন। পরবর্তী যে ভুলটা, সেটা আমি নিজের ইউটিউব জার্নিতে 3 থেকে 4 বছর ধরে করে গেছি, যার কারণেই আমি গ্রো করতে পারি। নতুন ইউটিউবারদের যখন ভিউজ আসে না, তখন তারা কি করে? অবশ্যই ইউটিউবে সার্চ করে হাউ টু গ্রো অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার ইত্যাদি। এই ভিডিও আমরা সবাই কখনো কখনো দেখেছি, দেখা খারাপ না, কিন্তু ব্যাপারটা একটু ভালোভাবে বুঝো। তোমার চ্যানেল গ্রো করছে না, তখন তোমাকে এই হাউ টু গ্রো ভিডিওতে ক্লিক করানো একদম সহজ। হোম পেজে এমন একটা ভিডিও আসলেই তোমার ব্রেন ভাবে এই ভিডিও দেখেই হয়তো এমন কিছু শিখতে পারবো যেটা আমার চ্যানেল গ্রো করতে সাহায্য করবে, আর তুমি সেই ভিডিওতে ক্লিক করে ফেলো। কিন্তু সমস্যা কোথায়? যদি তুমি সেই ভিডিও থেকে শেখা টিপস গুলো অ্যাপ্লাই করো তাহলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর সেই ভিডিও দেখে শুধু স্ক্রল করতে থাকে, আর এই সাইকেল চলতেই থাকে। এটা এত বড় ভুল যে তোমার ইউটিউব জার্নির বহু বছর নষ্ট হয়ে যেতে পারে। তাই পরের বার যখন কোনো হাউ টু গ্রো ভিডিও দেখবে, তখন নিজেকে একটা প্রশ্ন করবে, আমি কি আগের ভিডিও থেকে শেখা টিপস গুলো নিজের চ্যানেলে অ্যাপ্লাই করেছি? যদি উত্তর হয় না, তাহলে সেই নতুন ভিডিও দেখবে না, আগে গিয়ে শেখা টিপস গুলো অ্যাপ্লাই করবে। এরকম একটা হ্যাবিট বানিয়ে ফেলো, দেখবে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর একটা ভিডিওর জন্য অডিও কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো। তাই যদি তুমি তোমার ভিডিওকে আরো প্রফেশনাল বানাতে চাও অডিওর মাধ্যমে, তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারো।